যত বিধানসভা ভোট 2026-এর বিধানসভা ভোট এগিয়ে আসছে, যত কাণ্ড, যত উত্তাপ বিধানসভায় কিন্তু হচ্ছে। শাসক দল বিরোধী দলের মধ্যে যে তরজা চলছে এই মুহূর্তে, বেনজির তরজা চলছে এই মুহূর্তে, রাজ্যবাসী কিন্তু দেখছেন। আপনারা ট্রাইব ফ্রি বাংলায় এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সঙ্গে আমি শান্তনু। আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হুমায়ুন কবির, সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং তার সঙ্গে ফিরহাদ হাকিম। ধর্ম নিয়ে যে রাজনীতি চলছে এই মুহূর্তে, উত্তাল পরিস্থিতি, রাজ্য রাজনীতির ভবিষ্যৎ কী, 2026-এ হিন্দু মুসলিমের যে বিভাজনের রাজনীতি এই মুহূর্তে চলছে রাজ্যে, এর ভবিষ্যৎ কী হবে আপনারাই বোধহয় ঠিক করে দেবেন। তাই শুভেন্দু অধিকারী বলেছেন চ্যাংদোলা করে মুসলিম বিধায়কদের বিধানসভার বাইরে নতুন বিধানসভায় বের করে দেবেন। উত্তরে হুমায়ুন কবির বলেছেন কি, আপনারা প্রত্যেকে জানেন যে তারা কিন্তু ছেড়ে কথা বলবেন না। সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলছেন, ঠ্যাং ভেঙে দেবো। ভাবুন কি রাজনীতি চলছে এবং ভাষার কি প্রয়োগ বিধায়কদের থেকে। এই নিয়েই আমরা আমাদের আজকের এই পর্বে আলোচনা করব বিস্তারিত। প্রতিটা পর্বেই আপনারা যাকে দেখে থাকেন প্রখ্যাত সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভ সরকার আমার পাশে বসে আছেন। অর্কদার আপনাকে স্বাগত। আপনাকে যাওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি, প্রতিটা পর্বে অর্কদা আমাদের যে অনুষ্ঠান আমরা করছি, প্রচুর মানুষজন দেখছেন, অনেকে বিভিন্ন কমেন্ট করছেন। আপনাদের যা মতামত, সুচিন্তিত মতামতকে আমরা সম্মান করি। অর্কদাকে অনেকে প্রশ্ন করছেন, আমরা চেষ্টা করব এবং আগামী দিনেও করে যাব সবকটার প্রশ্নের উত্তর অর্কদার থেকে নিতে। অর্কদা, দর্শকরা বিশেষ করে যেটা জানতে চাইছেন যে আপনি যা প্রেডিকশন করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, আমরা মেন টপিকে আসবো। তার আগে শুধু হিন্দুত্বকে ইস্যু করে, যেটা আপনি আগেও বলেছেন, বিজেপি কি পারবে 2026-এ তাদের কাঙ্ক্ষিত জয় দখল করতে? না, পারবে কি না সেটা তো এই মুহূর্তে বলা সম্ভব নয়। হিন্দুত্ব ছাড়া বিজেপির সামনে আর কোনো অপশানও নেই। বিজেপি যদি আর 4-5% হিন্দু ভোট নিজেদের দিকে আনতে পারে, তাহলে ফটো ফিনিশ হবে 2026-এর নির্বাচন। আর বিজেপি যদি না পারে, 2021 সালে যা ফলাফল হয়েছিল সেই ফলাফলই থাকবে। সেই জন্য বিজেপি মরিয়া হয়ে হিন্দু ভোট কনসলিডেট করার চেষ্টা করছে এবং যত দিন এগোবে তত তারা করতে থাকে। বেশ, এবার যদি আমরা মেন টপিকে আসি, বিধানসভায় যা ঘটছে বেনজির এরকম বোধহয় আগে কোনোদিন হয়নি অর্কদা। না, শুভেন্দু অধিকারী খুব সচেতনভাবে এই কথাগুলো বলছেন। তিনি জানেন এই কথাগুলো বললে বিতর্ক হবে, মুসলমান বিধায়করা প্রতিবাদ করবে, তৃণমূল প্রতিবাদ করবে। শুভেন্দু তো এটাই চাইছে যে ও আরও চড়া সুরের হিন্দুত্বের লাইন নেবে, এবং বিজেপি জানে মুসলমান ভোট তারা পাবে না, তাই মুসলমান ভোটের দিকে তাদের কোনো নজরও নেই। তারা চাইছে হিন্দু ভোটের যতটা সম্ভব মেরুকরণ তাদের পক্ষে করা যায়। আর এই ধরনের মোটা দাগের, চড়া দাগের কথা বললে এক শ্রেণীর হিন্দু তো উজ্জীবিত হয়, এটাই বিজেপির লাভ, আর কিচ্ছু নয়। এবং খুব সচেতনভাবেই তারা এটা করছেন, এটা ওদের ঘোষিত অবস্থান। যত নির্বাচন এগিয়ে আসবে এই তত চড়া দাগের হিন্দুত্ব বিজেপির নেতাদের মুখে শোনা যাবে। কাউন্টারে যা হুমায়ুন কবির বলছেন, মুর্শিদাবাদে ঢুকতে দেবো না, ঠ্যাং ভেঙে দেবো বলছে সিদ্দিকুল্লাহ চৌধুরী, এই ধরনের যে স্টেটমেন্ট, এই যে যা উত্তাপ বাড়ছে, উত্তক্ত পরিস্থিতি তৈরি হচ্ছে, এর প্রভাব কি হতে পারে অর্কদা? না, হুমায়ুন কবিরকে আমি কোনো সিরিয়াস পলিটিশিয়ান বলে মনেই করি না। ও তো একবার বলেছিল মুর্শিদাবাদে আমরা 70%, 30% হিন্দুকে ভাগীরথীর জলে খাবো। আর সিদ্দিকুল্লাহ চৌধুরী ঠিক আছে, অনেকদিন ধরে রাজনীতি করছেন, ওনার গুরুত্বও খুব একটা বেশি নেই, তো এই ধরনের কথা তো বলবেই। শুভেন্দু বলেছেন, ওরা ওদের কথা বলেছে, মুসলমান কনসলিডেশন করতে চাইবে, শুভেন্দু হিন্দু কনসলিডেশন করতে চাইছে, এটাই চলবে আগামী দিনে নির্বাচনের আগে পর্যন্ত। এই রাজনীতিই আমরা দিই। বেশ, তাহলে আপনি বলতে চাইছেন যে যত দিন যাবে এই যে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে, এবং আগামী দিনেও কিন্তু যতক্ষণ না বিধানসভা নির্বাচন হবে এটা চলতেই থাকবে, এই ট্রেন্ড এবং এই দোষারোপ, ব্লেম গেম, এই কটূক্তি চলতেই থাকবে। হ্যাঁ, চলতেই থাকবে। হিন্দু ভোট বিজেপি চেষ্টা করছে বারবার, এবং মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে শুধু মুসলমান ভোট দিয়ে তার পক্ষে জেতা সম্ভব হবে না। সেই জন্য তিনি হোলি উৎসব করছেন, জগন্নাথ মন্দির বানাচ্ছেন দীঘায়, এবং নিজে কত বড় হিন্দু সেটা প্রমাণ করার কোনটা জায়গায় শঙ্কা তৈরি হয়েছে আপনি বলছেন? হ্যাঁ, শঙ্কা তৈরি হয়েছে যে হিন্দুরা যদি একটা হয়ে বিজেপিকে ভোট দেয়, তৃণমূল কিন্তু নির্বাচনে সুবিধা করতে পারবে না। শুধুমাত্র মুসলিম ভোট আর বেনিফিশিয়ারি দিয়ে হবে না, ওর হিন্দু ভোটও চাই। আর হিন্দুরা যদি একটা হয়ে ভোট দেয়, দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে যে আমি হিন্দু,
আমার স্বার্থ রক্ষা বিজেপি করে, তাই আমি বিজেপিকে ভোট দেবো। সে তৃণমূলের লোক হতে পারে, কংগ্রেসের হতে পারে, সিপিএমের হতে পারে। হিন্দু আইডেন্টিটিকে সামনে রেখে বিজেপির পক্ষে ভোট করলে মমতার বিপদ আছে। বেশ, এবার যদি দলবদল নিয়ে, ওর কথা আমরা আগের পর্বেই করেছি দলবদল নিয়ে, ইতিমধ্যে কিন্তু শুভেন্দু অধিকারী মিটিং করেছেন যাতে ভবিষ্যতে আর কোনো ড্যামেজ না হয়। পাশাপাশি আপনি এটাও বলেছেন বেশ কয়েকজন তৃণমূল বিধায়ক কিন্তু যোগাযোগ রাখছেন, এবং সাংসদ কুণাল ঘোষ বাড়িয়ে বলছেন যে বিজেপির ক্যান্ডিডেট দেওয়ার লোক থাকবে না, অন্য লোক ক্যান্ডিডেট হবে। কুণালবাবুর কথার অত গুরুত্ব কী আছে? উনি কখন কি বলেন এটা আমি ঠিক বুঝি না। ওনার সম্পর্কে আমার ওনার বক্তব্য নিয়ে কমেন্ট করতেও আমার ভালো মানে প্রয়োজন মনে করি না। আমি নানা সময় নানা রকম কথা বলেন। তখন বিজেপি একটা সর্বভারতীয় দল, কে গেল কে এলো আপাত ক্ষতি হয়, কিন্তু আলটিমেটলি ক্ষতি হয় না। ভোট হয়তো সিম্বল। এই যে বিজেপির এত এমএলএ জিতেছে, এর তো অধিকাংশই ফার্স্ট টাইম এমএলএ। এদের কজনকে পশ্চিমবঙ্গের মানুষ চেনে? যারা যেতে চাইবেন চলে যাবেন, নতুন লোক আসবে। ভোট হবে সিম্বলে। হিন্দুত্বের প্রশ্নে বিজেপি ভোটে যাবে, প্রার্থী যেই হোক না কেন, এতে খুব একটা পরিবর্তন হবে না। অনেক জায়গাতে বিজেপি সিটিং এমএলএদের বসিয়ে দিয়েছে অন্য রাজ্যে, কী হয়েছে? কোনো ক্ষতি হয়নি। প্রয়োজনে এখানেও করবে। যারা আগের বার বিজেপির টিকিটে জিতেছে, নির্বাচন কেন্দ্রে কাজ করেনি, মানুষের সঙ্গে যোগাযোগ নেই, তাদেরকে সরিয়ে দেবে। তৃণমূলও করবে। যারা তৃণমূলের টিকিট পাবে না, সংগঠনে গুরুত্ব পাবে না, তখন বিজেপির দিকে আসার চেষ্টা করবে। না, তখন খুব ইন্টারেস্টিং হবে কুণালবাবু কি বলেন এবং তার স্টেটমেন্ট তখন কি হয়, যখন উল্টে যদি কোনো তৃণমূল থেকে যদি বিজেপিতে কেউ জয়েন করে। তো করবেই তো। এ নিয়ে ভবিষ্যৎবাণী করার কোনো প্রশ্নই নেই। যত নির্বাচন এগিয়ে আসবে এরকম দলবদল চলবে, এবং এইসব নিয়ে আলোচনা করারও কোনো মানে হয় না, সময় নষ্ট। বেশ বেশ, তাহলে আগামী দিনে অর্কদা আপনি যা মোটামুটি প্রেডিক্ট করছেন, দর্শকরা প্রায় প্রশ্ন করেন আমাদের যারা অনুষ্ঠান দেখেন সোশ্যাল মিডিয়াতে, যে অর্কবাবু কোনো একটা জায়গায় বিজেপিকে এগিয়ে রাখছেন। না, আমি তো এগিয়ে রাখছি না। আমি একটা কথা পরিষ্কার করে বলছি, হিন্দু ভোটের অতিরিক্ত 5% যদি বিজেপি পায়, তাহলে দুর্দান্ত লড়াই হবে, ফটো ফিনিশ হবে। বেশ, 50-50 তখন কোনো প্রেডিকশন করা যাবে না। যদি হিন্দু ভোট সুইং করে 5% সুইং করতে হবে বিজেপির দিকে। বেশ, আরও বেশ। আর বিজেপি যদি সুইং করাতে না পারে, তাহলে 2021 সালে যে ফলাফল হয়েছিল সেই ফলাফলই মোটামুটি হবে। বেশ, আচ্ছা অর্কদা, এবার নেক্সট পরবর্তীকালে যাই, যদি আমরা যাই, যারা সিটিং এমএলএ এই মুহূর্তে আছে তৃণমূল কংগ্রেসের, আপনি কি মনে করেন যে মোটামুটি অনেক কুকথা এবং অনেক রকম স্টেটমেন্ট অনেক বিধায়ক করছেন, পুলিশকে অনেকে দোষ দিচ্ছেন, আমরা জানি, বলছেন প্রশাসনের তরফ থেকে বিভিন্ন যে ঘটনা ঘটছে নারী নিরাপত্তা নিয়ে, এই যে বেফাঁস মন্তব্য, যখন বিধানসভায় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হচ্ছে, মুখ্যমন্ত্রী বলছেন দলের তরফ থেকে তাদেরকে ওয়ার্ন করা হয়েছে, বিশেষ করে মদন মিত্রর নাম নিয়ে, এই নিয়ে আপনি কি ব্যাখ্যা দেবেন? তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী কখন কাকে কি বলেছেন, প্রকাশ্যে কাউকে ভৎসনা করেছেন বলে তো জানি না। হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? ওই ধরনের কথা বলেছিল? কথা, এত সাংঘাতিক কথা। ও মুখ্যমন্ত্রী ওগুলো ঢুকতে দেবো না বলছে, বলার জন্য বলেন, এবং ওই তার দলের নেতারাও জানেন এগুলো মুখ্যমন্ত্রী বলছেন, কার্যক্ষেত্রে কিছু হবে না। সে হুমায়ুনকে তো কোনো সেন্সারও করা হয়নি, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ওই ধরনের কথা বলল যে আমরা 70% ওরা 30%, পারলে ভাগীরথীর জলে চুবিয়ে দেব। সে বহল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। তো এগুলো তো আমরা দেখছি। তাই নয়, গতকালকে ঠুসে বিরোধী দল নেতাকে বলা হয়েছে যে আমরা ঠুসে মেরে ফেলবো, এবং যাদেরকে চ্যাংদোলা করার প্রতিবাদ, চ্যাংদোলার উত্তরে এটা বলা হয়েছে। বিরোধী দলনেতাও শব্দচয়নে সতর্ক হওয়া উচিত, আর এদের সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো। বেশ, অর্কদা অনেক ধন্যবাদ আপনার বিশ্লেষণের জন্য। অর্কদা অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনারা শুনলেন, আমরা আপনাদেরকে জানালাম যে এই মুহূর্তে বিধানসভায় যা ঘটছে, যত কাণ্ড বিধানসভায়, ধর্ম নিয়ে যা চলছে, রাজ্যের শাসক দল বিরোধী দলের মধ্যে যে তরজা চলছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উত্তরে বলছেন হুমায়ুন কবির, তার উত্তরে বলছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। কি হচ্ছে এই মুহূর্তে বিধানসভায় দাঁড়িয়ে, রাজ্যের মানুষ কিন্তু দেখছেন, এবং যত
বিধানসভা নির্বাচন এগিয়ে আসবে, আমরা আজকের এই বিশ্লেষণে আপনাদের সামনে তুলে ধরলাম কী পরিস্থিতি হতে পারে। হিন্দুত্ব ভোট সুইং করাতে বিজেপি কিন্তু অল আউট চলে গেছে, একদম ডেসপারেটলি কিন্তু হিন্দুত্ব ভোট, হিন্দু ভোট সুইং করাতে কিন্তু তারা বদ্ধপরিকর। তার জন্য যা যা করণীয় শুভেন্দু অধিকারী কিন্তু তাই করছেন। এবং তার পাশে হুমায়ুন কবির এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী মুসলিম অর্থাৎ যারা বিধায়ক আছেন তারাও কিন্তু ডিফেন্ড করছেন। এক কথায় বলতে গেলে আমরা এই ধর্ম নিয়ে যা চলছে বিধানসভায় তা বোধহয় কোনো দিন আগে বাংলার মানুষ দেখেননি। আমাদের প্রত্যেকের নজর থাকবে সেদিকে, কিন্তু শেষ কথা বলবেন আপনারা অর্থাৎ আম জনতা। আমরা আজকের পর্ব এই অবধি রাখলাম, আমাদের এই পর্ব চলতে থাকবে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আর অন্যান্য সব খবরের জন্য আপনারা দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। ভালো থাকবেন, নমস্কার।